শয়তানের পথ হলো ওইটা, সিরাতে মুস্তাকিম এটা না। আমি ধারণা করে বসলাম বা আমি ভাবলাম যে এইটাই মনে হয় ভালো পথ, এইটাই মনে হয় সঠিক পথ, এইটাই মনে হয় সিরাতে মুস্তাকিম। এটা ভুল ধারণা। যেমনটি আমি যদি আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। বার্ষিক খাবার দাবার সব রেডি করে, সব প্রস্তুত করে তার খানকার সামনে রেখে দেয়। ওই নারী নির্ধারিত সময়ে এসে ওইখান থেকে খাবার নিয়ে যায়। সে বলতেছে আমি কিভাবে বাঁচবো, আমাকে বাঁচাও। বলতেছে হ্যাঁ, সেই পন্থা পদ্ধতি আমার কাছে আছে। তুমি বাঁচতে চাও? হ্যাঁ বাঁচতে চাই। ঠিক আছে, মাশাআল্লাহ। হ্যাঁ বলতেছে ঠিক আছে, ধন্যবাদ। তুমি আমাকে সিজদা করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم
يحسنون صنعا. وقال تعالى واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين. ولو شئنا لرفعناه بها ولكنه أخلد إلى الأرض واتبع هواه فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث أو تتركه يلهث ذلك مثل القوم الذين كذبوا بآياتنا فاقصص القصص لعلهم يتفكرون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال أمر النبي صلى الله عليه وسلم بالصدقة فقال رجل يا رسول الله عندي دينار فقال تصدق به على نفسك قال عندي آخر قال تصدق به على ولدك قال عندي آخر قال تصدق به على زوجتك أو قال زوجك قال عندي آخر قال تصدق به على خادمك قال عندي آخر قال أنت أبصر أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ثم الحمد لله মহান রবের নিকট লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত মাশগালাত থেকে ফারেক করে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পিছনে রেখে দুনিয়াকে পিছনে রেখে আজকের এই মোবারক দিনে আগে আগে মসজিদে আসবার কোরআন হাদিসের আলোকে কিছু কথা শুনবার অপেক্ষা করার সুযোগ করে দিয়েছেন সে আরশের মালিকের দরবারে শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ। বান্দা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আরশের মালিক খুশি হয়ে তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। প্রক্ষান্তরে বান্দা যখন নাশুকরি করে রব্বে কারীম তার নিয়ামতকে তো ছিনিয়ে নেনি এবং তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আজকে আমাদেরকে সুস্থ রেখে আজকের এই দিনে শুক্রবার দিনে আগে আগে মসজিদে আসার মন মানসিকতা তৈরি করে দুনিয়াকে পিছনে রেখে মসজিদ পর্যন্ত আসার সুযোগ করে দিয়েছেন, কিছু কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এটা অনেক বড় একটা নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমরা হামেশা করতে থাকবো। শুকরিয়া শুধু এতটুকুই না, শুধু আলহামদুলিল্লাহ একবার বললাম শেষ, এটাই না। শুকরিয়া হলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে আহকামগুলো আছে সেই আহকামগুলোকে আমি পরিপূর্ণরূপে আদায় করব, পালন করব। যেগুলো নিষেধ করেছেন, হারাম বলে ঘোষণা দিয়েছেন, এগুলোর কাছেও আমি যাব না, এগুলো থেকে দূরে থাকবো। তাহলেই হবে প্রকৃত শুকরিয়া। কারণ প্রত্যেককেই তো দুনিয়া থেকে বিদায় নিতে হবে। কার ঘন্টা কখন বেজে যায় কেউ তো আমরা জানি না। একজন মানুষের জীবনের মন্দ যে পরিণতিগুলো হয় এগুলো কেন হয়? চারটা কারণে এই মন্দ পরিণতি হয়, মন্দ পরিণাম হয় চার কারণে। এর মধ্যে এক নম্বর কারণ হলো ঈমানের মধ্যে যুফ, ঈমানের মধ্যে ত্রুটি। ঈমান যদি অসম্পূর্ণ হয় সেই ক্ষেত্রে মানুষের জীবনের মন্দ পরিণামগুলো আসতে থাকে। আর ঈমান যদি নিরেট হয়, নির্ভেজাল হয়, ঈমান যদি মজবুত হয়, তাহলে মানুষ এই মন্দ পরিণামগুলো থেকে বাঁচতে থাকে। তাহলে ঈমানের প্রথম কাজ তো হলো এই কথাগুলোর উপর বিশ্বাস করা, পরিপূর্ণরূপে আস্থা রাখা। আমানতু বিল্লাহ, আল্লাহর উপর পরিপূর্ণরূপে বিশ্বাস রাখা। তিনি একক, তার সাথে কোনো কি নাই, শরীক নাই। তিনি রাজ্জাক, তিনি রহমান, তিনি রাহিম, তিনি গফুর, তিনি গফফার, তিনি সত্তার। আল্লাহর সিফাতি নাম আছে ৯৯টা। এই প্রত্যেকটার উপর আমাকে 100% বিশ্বাস রাখতে হবে। আমানতু বিল্লাহ। ২ নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর যে ফেরেশতাগুলো আছে তাদের উপর আমার বিশ্বাস রাখতে হবে। ফেরেশতা কি আমরা কেউ দেখতে পাই? আমরা কেউ দেখতে পাই না। কোরআনের মধ্যেও আছে, হাদিসের মধ্যেও আছে, ফেরেশতা আছে। এই ফেরেশতাকে আমাকে বিশ্বাস করতে হবে। ওয়া কুতুবি, আল্লাহর যে কিতাবগুলো আছে, আমরা তো একটা কিতাব পেয়েছি, কোরআনুল কারীম পেয়েছি। তার আগে কিতাব ছিল না? অন্য নবীদেরকে কিতাব দেওয়া হয়েছে না? সেই কিতাবগুলোর উপর আমাকে আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। ওয়া রুসুলি, আমাদের নবী তো একজন, কিন্তু এই পৃথিবীতে একজন নবী এসেছে। এই নবী তো হলো সর্বশেষ নবী,
সোয়া লক্ষের বেশি নবী এসেছে, সোয়া লক্ষের অধিক নবী এসেছে। প্রত্যেকটা নবীকে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা নবীকে বিশ্বাস করতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দের তাকদীর আল্লাহ পাকের পক্ষ থেকে হয়, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে। ওয়াল বা'সি বা'দাল মাউত, ইন্তেকালের পর কবর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উঠাইবেন কি উঠাইবেন না? উঠাইবেন কি উঠাইবেন না? প্রত্যেককে উঠাইবেন। এই কথার উপর অবশ্যই আমাকে কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। এর কোনটার মধ্যে যদি আমার যউফ থাকে, দুর্বলতা থাকে, সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে আমার ঈমানের মধ্যে কি হবে? ত্রুটি হবে, ত্রুটিযুক্ত ঈমান হবে, নিরেট ঈমান হবে না, নির্ভেজাল ঈমান হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে এই কথাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। এগুলোর উপর যদি কেউ বিশ্বাস না করে, সে গোমরাহ, সে ধ্বংস, সে হালাক। কোনো সংশয় থাকতে পারবে না, কোনো সন্দেহ থাকতে পারবে না। এক কথায় আমাকে বিশ্বাস করতে হবে, প্রত্যেকটা বিষয়কে আমাকে একেবারে নির্ভেজাল বিশ্বাস করতে হবে। এখানে কোনো সংশয় রাখা যাবে না, কোনো সন্দেহ রাখা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, যাদের মনের ভিতরে সংশয় আর সন্দেহ থাকবে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, হে নবী আপনি বলে দেন, আল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে মেসেজ দিয়ে দিব না? আমি কি তোমাদেরকে মেসেজ দিব, সংবাদ দিব? বিল আখসারিনা আ'মালা, যাদের আমলগুলো নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়, শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, আমলের দিক দিয়ে কারা ক্ষতিগ্রস্ত। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ার জমিনে যারা তাদের চেষ্টাকে, তাদের মেহনতকে ধ্বংস করে দিয়েছে, তাদের শ্রমকে ধ্বংস করে দিয়েছে, তারাই হলো আমলের দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। নামাজ পড়লো ঠিকই, রোজা রাখলো ঠিকই, ইসলামের কাজগুলো ঠিক করলো, কিন্তু এই যে বিষয়গুলো বললাম, এর কোন একটা বিষয় তার একটু সংশয় রয়ে গেছে, একটু সন্দেহ রয়ে গেছে, বিশ্বাস করতে একটু মুশকিল হয়ে যাচ্ছে, তাহলে তার যা করলো, এই নামাজ, রোজা, হজ, যাকাত সব বরবাদ হয়ে গেল, সব কিছুকে সে নষ্ট করে দিল, কোনো কিছুই তাকে উপকার করতে পারলো না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে ধারণা করে, ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, সে ভাবতেছে তার আমলের মধ্যে কোনো ত্রুটি নাই, নিরেট নির্ভেজাল আমল, তার আমলই তো হলো সব থেকে সুন্দর আমল, এর থেকে ভালো আমল আর হতে পারে? সেই তো সবচেয়ে সুন্দর আমল করতেছে, তার থেকে ভালো আমলদার আর ইবাদত গুজার আর নেই, সেই মনে সব থেকে ভালো আবেদ, এর থেকে ভালো আবেদ আর কে নেই? কেউ নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতেছেন, আপনি জানিয়ে দেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা, এই সকল লোক তাদের আমলগুলোকে বরবাদ করে দিচ্ছে, তাদের আমলগুলোকে নষ্ট করে দিচ্ছে, তাদের আমলগুলোকে ধ্বংস করে দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অপর আয়াতের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন। হে নবী, আপনি তাদের সামনে তেলাওয়াত করেন ওই ব্যক্তির কথা যার সামনে আমার আয়াত, আমার নিদর্শনগুলো পেশ করা হয়েছিল, কিন্তু সেইখান থেকে সেইগুলোকে প্রক্ষেপ করে নাই, এইখান থেকে সরে গেছে, এই আয়াতগুলো থেকে, এই নিদর্শনগুলো থেকে সে তার চেহারাকে ফিরিয়ে নিয়েছে। ফাআতবাআহু আশ-শাইতান, শয়তানের অনুসরণ করেছে, শয়তানের অনুকরণ করেছে। ফাকানা মিনাল গাওয়িন,
সে কি হয়ে গেছে? সে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, সে ধ্বংস হয়ে গেছে, সে হালাক হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই কথা বলে দিয়েছেন, কোরআনুল কারীমের মধ্যে এই কথা বলে দিয়েছেন। সুতরাং যদি কারো ঈমানের মধ্যে দুর্বলতা থাকে, যৌফ থাকে, সে যতই মনে করুক যে আমার আমলগুলো একেবারে সহিহ, একেবারে সঠিক, কোনোভাবেই হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, তার আমলগুলো নষ্ট হয়ে গেছে। দ্বিতীয় কারণ হলো সরল পথ থেকে সরে যাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম কাকে বলে? সোজা একটা দাঁত টেনে দেখিয়ে দিয়েছেন, এটা হলো সিরাতে মুস্তাকিমের সোজা পথ। ডান দিকে একটা দরওয়াজা আছে, বাম দিকে একটা দরওয়াজা আছে, ডান দিকে একটা জানালা আছে, বাম দিকে একটা জানালা আছে। এই সিরাতে মুস্তাকিম, এই সহজ পথ দিয়ে যখন আমি হাঁটাচলা করব, এই পথ দিয়ে চলার সময় ডান দিক থেকে আমাকে কেউ ডাকবে, বাম দিক থেকে আমাকে কেউ ডাকবে, সামনে যখন আরেকটু যাব ডান দিকের জানলা থেকে আমার কেউ ডাকবে, বাম দিকের জানালা থেকে আমাকে কেউ ডাকবে। সুন্দর সুন্দর রূপ নিয়ে, আকার আকৃতি নিয়ে নেক্সট সুরতে আমাকে ধোঁকা দিয়ে দিয়ে ডাকবে। যদি আমি ওই পথে যাই, ওইটাই হলো শয়তানের পথ। শয়তান মানুষকে নেক্সট সুরতে ধোঁকা দিবে। আর সিরাতে মুস্তাকিম হলো সোজা পথ, যেটা সেটা হলো সিরাতে মুস্তাকিমের পথ, সোজা পথ হলো এটা। আর যদি আমি ডান পথে চলি অথবা বাম পথে চলি, তাহলে এটাই হলো শয়তানের পথ, যেটার মধ্যে বেশি চিকচাক আছে, চাকচিক্য আছে, ওইটা দেখে আমি ওইদিকে চলা শুরু করে দিলাম। সুতরাং এইটা বোঝা গেল কিনা, শয়তানের পথ হলো ওইটা, সিরাতে মুস্তাকিম এটা না। আমি ধারণা করে বসলাম বা আমি ভাবলাম যে এইটাই মনে হয় ভালো পথ, এইটাই মনে হয় সঠিক পথ, এইটাই মনে হয় সিরাতে মুস্তাকিম। এটা ভুল ধারণা। যেমনটি আমি যদি আপনাদেরকে একটা ওয়াকিয়া শুনাই, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। বনি ইসরাইলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিল, যার নাম হলো বারশিশা, ধর্মযাজক যাকে বলা হয়। আবেদ ব্যক্তি ছিল, অনেক ইবাদত করত, তার খানকাও ছিল, ইবাদত গাহ, সেখানে সে ইবাদত করত। তো বনি ইসরাইলের 3 ব্যক্তি জিহাদে যাবে, 3 ভাই, তারা এক বোন, যারা নিয়ত করছে জিহাদে যাবে। এবার 3 ভাই যদি চলে যায়, তাহলে ঘরে রয়ে গেল একজন শুধু নারী। তো এই নারীকে কোথায় রাখবে, এই বোনকে কোথায় রাখবে? তো এলাকার লোকজনের সাথে একটা মাশওয়ারা করলো, পরামর্শ করলো যে আমার এই বোনকে কোথায় রাখতে পারি। এলাকার লোকগুলো তাকে পরামর্শ দিল, আমাদের মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ লোক তো হলো, সবচেয়ে ইবাদত গুজার লোক তো হলো বারশিশা, আবেদ ব্যক্তি, ইবাদত গুজার ব্যক্তি। তা আমাদের মনে হয় এই বারশিশার কাছে রেখে যাওয়াই সব থেকে নিরাপদ, সব থেকে ভালো কাজ হবে এটা। এবার 3 ভাই ওই বারশিশার কাছে প্রস্তাব নিয়ে গেল যে হযরত, আমরা তো জিহাদে যাওয়ার ইচ্ছা করেছি, ওইটা আল্লাহর বিধান জিহাদ করা, আমরা জিহাদে যাব, এখন আমাদের একটি বোন আছে, সেই বোনকে রাখার জন্য নিরাপদ কোনো জায়গা মনে করতেছি না। পুরো এলাকার সাথে আমরা পরামর্শ করলাম, সকলে আমাদেরকে এই পরামর্শই দিল যে আপনার কাছে আমরা রেখে যাই। এখন এই ব্যাপারে আপনার মতামত কি? এখন সে বলল, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি তোমাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আশ্রয় চাই। তখন তারা নিরুপায় হয়ে, নিরাশ হয়ে এই বারশিশার কাছ থেকে চলে গেল। কিছু দূর চলে যাওয়ার পর ইবলিস, শয়তান, এসে বারশিশাকে বলল, আরে তুমি এটা কোনো কাজ করলে? তুমি এত ভালো কাজটাকে কেন ছেড়ে দিলে? এই যে তুমি নিষেধ করলে, এই নারীটাকে এখন সে কোথায় রাখবে? তারা তো ভালো কাজের নিয়ত করছে, জিহাদে যাবে। তোমার এই নিষেধের কারণে হয়তো তাদের জিহাদে যাওয়া বন্ধ হয়ে যাবে, না হলে এই নারীটাকে
এমন কোনো জায়গায় রেখে যাবে যেখানে যাওয়ার পর কোনো বিপদ হবে, কোনো দুর্ঘটনা ঘটবে। তো তোমার কাছেই তো নিরাপদ ছিল, সকলেও স্বীকৃতি দিয়েছে, সকলে একমত তোমার কাছে রাখার ব্যাপারে, তো তুমি রাখলে না কেন? এবার সে ভাবছে আসলে তো ঠিকই বলছে, সত্য কথাই বললো। এবার সে আবার রাস্তা থেকে তাদেরকে ডাকলো, ডেকে এনে বলল, আচ্ছা ঠিক আছে, তোমাদের প্রস্তাবকে আমি গ্রহণ করলাম, এক শর্তে, আমার খানকায় সে থাকতে পারবে না। আমার এই খানকা ছাড়া আমার পৃথক একটি বাড়ি আছে, সে ওই বাড়িতে থাকবে, আমার খানকায় সে থাকতে পারবে না। তারা বলল ঠিক আছে, ভালো কথা। এবার তারা তাদের বোনকে রেখে গেল। এবার বার্ষিসা ওই নারীকে তার যে আরেকটি বাড়ি আছে সেই বাড়ির মধ্যে রেখে আসলো এবং তাকে বলছে যে তোমার খাবারটা তুমি আমার এই খানকার দরজার সামনে থাকবে, নির্ধারিত সময়ে এইখান থেকে এসে নিয়ে যাবা। বার্ষিসা খাবার দাবার সব রেডি করে, সব প্রস্তুত করে তার খানকার সামনে রেখে দেয়। ওই নারী নির্ধারিত সময়ে এসে ওইখান থেকে খাবার নিয়ে যায়। এরকম কিছুদিন চলার পর শয়তান বার্ষিসাকে বলতেছে, ও বার্ষিসা, তোমার কাছে যে নারীটাকে রেখে গেছে নিরাপত্তার জন্য, এই নারী যখন ঘর থেকে বের হয়ে তোমার খানকা পর্যন্ত আসে খাবার নেয়ার জন্য, প্রতিমধ্যে কত বখাটে ছেলে থাকে, কত দুষ্ট লোক থাকে, কখন কোন দুর্ঘটনা ঘটে যায় বলে পারা যায়? সুতরাং তোমার জন্য এটা উচিত হলো না। তোমার জন্য উচিত হবে তুমি খাবারটা তার ঘরের সামনে নিয়ে রেখে আসবা। সে চিন্তা করে দেখলো আসলে ঠিকই তো বললো, কথা তো ঠিকই, যদি একটা বিপদ হয়ে যেটা দুর্ঘটনা হয়ে যায় তাহলে তো একটা কলঙ্ক হয়ে যাবে। এবার বার্ষিক ওই নারীকে জানিয়ে দিল, তোমাকে আর এইখান থেকে খাবার নিতে হবে না, তোমার ঘরের সামনে খাবার মজুদ থাকবে, প্রস্তুত থাকবে, সেইখান থেকে তুমি খাবার নিয়ে যাবে। এবার বার্ষিসা তার ঘরের সামনেই খাবার রেখে আসে। কিছুদিন এইভাবে অতিক্রম হওয়ার পর শয়তান বলতেছে, তুমি যে তার ঘরের সামনে খাবার রেখে আসো, তার প্লেট এবং আরো বিভিন্ন আসবাব, এগুলো তো বাহির থেকে তার ঘরে নিতে হয়, বাহির থেকে ঘরে নিতে হয়। সে আগের কাজই তো করলো, ঘর থেকে বাহিরে বের হলো, তুমিও তো এখানে থাকো না, কে কখন কোন দুষ্টামি করে বসে, ঠিক আছে বলে কেউ পারা যায়? যদি একটা দুর্ঘটনা হয়ে যায় তখন কি করবে? বলো ঠিকই তো, তাহলে কি করতে পারি? এখন বলতেছে তুমি এই খাবারটা তার ঘরে নিয়ে আসবে। আচ্ছা ঠিক আছে। এবার বার্ষিসা শয়তানের পরামর্শ মোতাবেক তার খাবারটাকে ঘরে রেখে দ্রুত বের হয়ে যায়, এক সেকেন্ড বিলম্ব করে না, দিয়ে চলে আসে। কিছুদিন অতিবাহিত হওয়ার পর বলতেছে, এই যে নারীটাকে ঘরে রেখেছো একা, তার সাথে কথা বলার কোনো লোক নেই, তার সাথে সঙ্গ দেওয়ার মতো কোনো লোক নেই, সে ঘরের মধ্যে একা থাকতেছে, তুমি তো তোমার খানকা নিয়ে ব্যস্ত, ইবাদত নিয়ে ব্যস্ত, এইখানে যদি কেউ আসে তার সাথে রিলেশনে জড়ায় যায়, কোনো একটা প্রবলেম হয়, যেহেতু সে কারোর সাথে কথা বলতে পারে না, তাকে শয়তানে ধোঁকা দিতেই পারে, কারোর সাথে সম্পর্কে জড়াইতেই পারে। সুতরাং তোমার উচিত হবে তার সাথে কিছু কথা বলা, ভালো মন্দ হাল পরিস্থিতি করতে পারো। এবার বার্ষিসা ভাবলো, তো সুন্দর কথাই বললো, তো সে এতটুকু দূরত্ব বজায় রেখে তার সাথে কথা বলে। কিতাবের মধ্যে এসেছে যে চিৎকার, মনে হচ্ছে যেন সে চিৎকার দিচ্ছে, এত জোরে জোরে কথা বলতে হয় ওই মেয়ের সাথে কথা বলার জন্য, এতটুকু ডিস্টেন্স বজায় রেখে সে কথা বলে, দূরত্ব বজায় রেখে সে কথা বলে। এবার শয়তান এসে বলতেছে, ও বার্ষিসা, তুমি সামাজিকতা কিছু বুঝো না, সামাজিকতা তোমার মধ্যে নেই, এত দূর থেকে চিল্লে কথা বললে কি কেমন শোনা যায়, কেমন দেখা যায়, এটা কি একটা হলো? তুমি ঘরে যাও, গিয়ে তার পাশে বসে তার সাথে রিল্যাক্স কথা বলো। এবার সে ঘরে যাওয়া শুরু করলো, ঘরে গিয়ে তার সাথে 5 মিনিট 10 মিনিট
এরকম করতে করতে এক সময় ঘন্টাকে ঘন্টা তার সাথে সময় পার হয়ে যাচ্ছে, ঘন্টাকে ঘন্টা সময় তার সাথে পেরিয়ে যাচ্ছে। একটা সময় এমন হলো, এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরাম এবং গাইরে মাহরাম দিয়েছেন। মাহরাম গাইরে মাহরাম, গাইরে মাহরাম যদি হয় সেইখানে শয়তান ওয়াসওয়াসা দিবে, শয়তান ওয়াসওয়াসা দিলে সেইখানেই দুর্ঘটনা ঘটবে। এই লম্বা সময় কথা বলতে বলতে তাদের মনের ভিতরে শয়তান ওয়াসওয়াসা ঢেলে দিয়েছে। এবার দুইজনের ভিতরে দুর্ঘটনা তো ঘটে গেল, দুইজনের ভিতরে অ্যাক্সিডেন্ট ঘটে গেল। এবার পেটে বাচ্চা হয়েছে, সেই বাচ্চা এখন দুনিয়াতে আসছে। এবার শয়তান এসে বলতেছে, এই যে দুনিয়াতে বাচ্চা আসলো, এই নারীর যে বাচ্চা হয়েছে, তার যে ভাই জিহাদে গেছে, তাদের আসারও তো সময় কাছে হয়ে গেছে, চলে আসবে। তারা যদি চলে আসে তখন তুমি কি জবাব দিবে? তুমি যদি বলো তোমার সন্তান, তোমার ওয়াইফ কোথায়, তোমার স্ত্রী কোথায়? যদি বলো তোমার সন্তান না, তাহলে বলবে তোমার নিরাপত্তায় দিয়ে গিয়েছিলাম। তাহলে এই নারী কার সাথে এই বন্ধ কাজে জড়িত হয়েছে? দুইটার জন্যই তো তুমি দোষী হয়ে সাব্যস্ত হও। এবার কি জবাব? এইবার বার্ষিসা বলতেছে, তাহলে আমি কি করতে পারি? এবার শয়তান তাকে পরামর্শ দিচ্ছে, তুমি এই সন্তানটাকে মেরে ফেলো, মেরে মাটির নিচে পুঁতে ফেলো। বার্ষিসা বলতেছে, যদি আমি এই সন্তানটাকে মেরে ফেলি তাহলে কি এই জিনিসটা গোপন থাকবে? সন্তানের মা তো জানে আমি তার সন্তানটাকে যে মেরে ফেলবো। বলতেছে, আরে বোকা, তুমি তো বলছো ভালো, তাহলে কি করতে হবে? সন্তানকেও মারতে হবে, সন্তানের মাকেও মারতে হবে, দুইজনকে মেরে তোমার ঘরে খাটের নিচে পুঁতে রাখো। শয়তান পরামর্শ দিয়ে গেল। এবার শয়তানের পরামর্শ মোতাবেক সে কাজ কমপ্লিট করে ফেললো। কিছুদিন পর তার 3 ভাই চলে আসলো জিহাদ থেকে, এসে বলতেছে, আবেদ, বার্ষিসা, আমাদের বোন কোথায়? সে তাদের শয়তান আবার বুদ্ধি শিখিয়ে দিছে। যদি এসে বলে যে বোন কোথায়, বলবা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমাদের বোন তো মারা গেছে, ওই যে কবরস্থান, সেই কবরস্থানে, এই যে এখানে তাকে কবর দেওয়া হয়েছে। তারা আসলো, আসার পর তাদেরকে এই বুঝ দিল যে এই কবরস্থানের মধ্যে তোমার বোনকে কবর দেওয়া হয়েছে। তারা গেল, গিয়ে কবর জিয়ারত করে কান্নাকাটি করে বাসায় চলে গেল। বাসায় যাওয়ার পর যখন রাতে ঘুমাইলো, ঘুমের ঘরে এবার শয়তান ওই 3 ভাইকে স্বপ্ন যোগে দেখাচ্ছে, আরে তোমরা এই আবেদ, এই বার্ষিসাকে বিশ্বাস করলে, সে যা বললো সেটাই তোমরা বিশ্বাস করছো, যে কবরস্থানে তোমার বোনকে দাফন করেছে। এটা হলো একেবারে মিথ্যা কথা, এটা ডাহা মিথ্যা কথা। তোমার বোনকে, তোমার বোনের সন্তান হয়েছে, সে তার সাথে মন্দ কাজ করেছে, সন্তান হয়েছে, দুইজনকেই তার ঘরে খাটের নিচে, পাথরের নিচে সে পুঁতে রেখেছে, এই কবরের মধ্যে কেউ নাই। এইবার তার ঘুম ভেঙে গেল। ঘুম যখন ভেঙে গেল, তার যে 2 ভাই আছে, সেই 2 ভাইকে ডাকলো, উঠাইলো। উঠায় যখন তার এই স্বপ্নের কথা বললো, তারা 2 ভাই বলতেছে, হ্যাঁ আমরাও তো একই স্বপ্ন দেখলাম। এবার রাত যখন পার হলো, রাত পার হওয়ার পর 3 ভাই মিলে ওই কবরে গেল। কবরে গিয়ে কবর খুদাই করলো। খুদাই করার পর দেখে ওইখানে তো কেউ নাই। এবার ওই বার্ষিসার ঘরে গেল। ঘরে গিয়ে স্বপ্ন যেইভাবে দেখেছে সেইভাবে তার ঘরে গেল। ঘরে যাওয়ার পর খাট সরালো, ওই পাথরগুলো উঠাইলো। উঠানোর পরে দেখে সেইখানে তার বোন এবং সন্তান সেইখানে দাফন করা হয়েছে। এবার তাকে সেই বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশার কাছে যখন উপস্থিত করেছে, ওই মুহূর্তে সন্তান মানুষের রূপ নিয়ে তার সামনে উপস্থিত হয়েছে, বার্ষিসার সামনে। কারণ এখানে ফাইসালা তো হয়ে গেছে, তার ফাঁসি হবে। এখন শয়তান তার সামনে উপস্থিত হয়ে বলতেছে, বার্ষিসা, এতদিন পর্যন্ত তুমি যা করছো সবকিছু আমি তোমারে করাইছি, আমি তোমারে ধোঁকা দিয়া দিয়ে আমি তোমারে করাইছি, নেক্সট সুরতে ধোঁকা দিয়ে দিয়ে আমি তোমাকে এইগুলো করাইলাম। এখন তোমার ফায়সালা হলো 2টা, হয় বাঁচতে, যদি চাও বাঁচতে চাও 1 সুরত, আর যদি মরতে চাও বাদশার ফায়সালা অনুযায়ী সেটাও করতে পারো, তুমি কোনটা করবে? সে বলতেছে, আমি কিভাবে বাঁচবো, আমাকে বাঁচাও। বলতেছে, হ্যাঁ সেই পন্থা পদ্ধতি আমার কাছে আছে। তুমি বাঁচতে চাও? হ্যাঁ বাঁচতে চাই।
ঠিক আছে, মাশাআল্লাহ, বলতেছে ঠিক আছে, ধন্যবাদ, তুমি আমাকে সেজদা করো। এই বারশিশা দেখেন একজন আবেদ ছিল, বনি ইসরাইলের একজন নাম করা আবেদ ব্যক্তি ছিল। পুরো এলাকার লোক স্বীকৃতি দিয়েছে যে তার কাছে তাদের বোনকে রাখা নিরাপদ হবে। শয়তান শেষমেশ তাকে দিয়ে কি কাজ করালো, বলতেছে ঠিক আছে তুমি বাঁচতে চাও তাহলে তুমি সেজদা করো। সে সাথে সাথে সেজদা করলো। সেজদা করার পর শয়তান বলতেছে বাহ, খুব সুন্দর, চমৎকার, এইটার অপেক্ষাই তো আমি ছিলাম। আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুইটা জিনিসই চাইছিলাম, আমার হায়াতটাকে আল্লাহ তুমি লম্বা করে দাও কিয়ামত পর্যন্ত। আরেকটা অপশন হলো তুমি আমাকে এই শক্তি দিয়ে দাও, আমি বনি আদমের রগে রেশায় ঘুরে 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 যে তাদেরকে আমি ধোঁকা দিতে পারি, সেই ক্ষমতা আমাকে তুমি দিয়ে দাও। সেই ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়েছে। এই শেষ সময় আমি তোমার ঈমান হারা করে দুনিয়া থেকে বিদায়ের ব্যবস্থা করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে দেখেন নেক্সট সূরাতে ধোঁকা হয়েছে না, নেক্সট সূরাতে ধোঁকা। তাহলে শয়তান এইভাবে আমাদেরকে নেক্সট সূরাতে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আমরা তাদের ধোঁকায় পড়বো, তাদের ধোঁকায় পড়বো না। যদি পড়ি তাহলে এমন অবস্থা হবে ইন্তেকালের আগ মুহূর্তে আমার কালিমা নসিব হবে না। এরকম অনেক ওয়াকিয়া আছে। এক ব্যক্তির ইন্তেকালের সময় তাকে বলতেছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। সে বলতেছে না, আমার মুখ দিয়ে তো লা ইলাহা ইল্লাল্লাহ আসে না। এক শায়েখ এক বৃদ্ধ লোকের সাথে সাক্ষাৎ করতে গেছে, দেখে ওইখানে গান বাজনা, একজন লোক নিয়ে আসছে নাচানোর জন্য আর গান গাওয়ার জন্য, তাকে নিয়ে গান গাওয়াইতেছে, নাচাইতেছে। তো বলতেছে, সে বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই লোকটা এত অসুস্থ, ইন্তেকালের আগ মুহূর্তে তোমরা কি করতেছো? তারা বলতেছে, মুরব্বী তো বলতেছে যে ওনার আর কিছুই ভালো লাগে না এই গান ছাড়া। বলতেছে বন্ধ করো, কোরআনুল কারীমের তেলাওয়াত বক্সে বাজাও। কোরআনুল কারীমের তেলাওয়াত যখন বক্সে বাজাইতেছে, ওই বৃদ্ধ লোক বলতেছে এটা বন্ধ করো, বন্ধ করো, ওই গান বাজাও, ওই গান ছাড়া আমার কিছুই ভালো লাগে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে মানুষ দুনিয়াতে যেই কাজটা বেশি করবে, যেটাকে প্রাধান্য দিবে, তার ইন্তেকালের সময়, তার মৃত্যুর সময় ওইটাই প্রাধান্য পাবে, তার আর কালিমা নসিব হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা এখন থেকে এই ঘটনা থেকে শিক্ষা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের দুনিয়ার এই সময়টাকে ঈমানি হালতে রাখে, নির্ভেজাল একজন মুমিন হতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ঈমান আমাদের ইন্তেকালের সময় যেন আমাদের কালিমা নসিব হয়, সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে অথবা সমস্ত সামিঈনদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।